হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মনসুরাস ব্লগে স্বাগত। তো আজকে আবার তোমাদের দোয়ায় আজকে ব্লগ স্টার্ট করেছি। সকাল সকাল আমরা স্নান করে রেডি হচ্ছি, মা আর মেয়ে। দেখতে পাচ্ছ তোমরা, আমরা যাবো আর দিদির বাড়িতে ছোট বেবিকে দেখতে। আমার ছোট ভাগ্নি হয়েছে, দিদির মেয়ে, তাই আমরা আজকে যাচ্ছি। আর আমাদের ইসলামিক শরীয়তে যে আকিকা করা হয়, ওটা 7 দিনের মধ্যে দিতে হয়। কেউ 7 দিনে দেয়, কেউ 14 দিনে দেয়, কিন্তু আমাদের বেশিরভাগ 7 দিনেই দেওয়া হয়। আমার মানহা সোনারও 7 দিনই দেওয়া হয়েছিল, তাই আজ 7 দিন। তাই আমরা আজকে যাচ্ছি, নেমন্তন্ন আছে। মা তো ওখানেই আছে, আর আমি, বাবা, মানহা, সোনা আমরা যাব এখন। তো রেডি হচ্ছি। সোনা জামা কাপড় পেলে যে কি আনন্দ, মানে নতুন জামা কাপড় দেখলে যা খুশি, কি বলবো তোমাদের। আর ওর জুতোগুলো দেখছো কি সুন্দর, এগুলো ওর মামা দিয়েছে ওকে, ভীষণ কিউট লাগছিল। আর ছোটো বাচ্চার জামা কাপড় এমনিতেও, জুতো হোক জামা কাপড় হোক, আমার খুব কিউট লাগে, খুব সুন্দর লাগে। তো এই যে আমার সোনা মা, ওর গয়না, যেটা রূপোর 2টা বালা আর একটা গলার চেন, যেটা অন্যের দোয়ায় আর কি, যেমন মা বাবা দিয়েছে তাই পড়াতে পারছি, আমার তো কোনো সামর্থ্য নেই। তো ওটাই দিয়েই পরিয়ে দিলাম। কিনে দেওয়ার মতো এখনো সামর্থ্য হয়নি আমার, আমি সোনাকে কিছু দিতে পারছি না। তো তোমরা যদি একটু সাপোর্ট করো তো আলহামদুলিল্লাহ আগামীতে আমি ওকে আমার মনের মতো করে সাজাতে পারবো এবং জিনিস দিতে পারবো। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো, শেয়ার করো, লাইক সাবস্ক্রাইব করো প্লিজ, এটাই বলবো। তারপর আমরা বেরিয়ে পড়েছি, টোটো নিয়ে। দেখতে পাচ্ছ বাবা টোটো চালাচ্ছে আর আমি পিছনে বসে আছি। আর পাশে গ্রামের ভিতর দিয়ে রাস্তা, দেখতে পাচ্ছ দুপাশে, এগুলো হচ্ছে হিন্দু পাড়া। আমাদের দিকে আছে সরলা দিয়ে, আমিনপুর দিয়ে, হসপিটাল দিয়ে, আমিনপুর হসপিটাল দিয়ে, তারপরে কাকাহার মাঝাপাড়া। আমার দিদির বাড়ি হচ্ছে মাঝাপাড়া, তারপর যেতে হবে। তো চারিদিকটা সুন্দর লাগছিল, গাছগুলো কি সবুজ সবুজ লাগছে। আর আমার সোনা, আমি বসেছিলাম। আর তারপরে আমরা পৌঁছে গেছি দিদির বাড়িতে। দিদি এই যে সোনাকে বিস্কিট দিল, আর আমার দিদির ছেলে রাজ বাবু, ও বিস্কুট খাচ্ছে। তারপর মাসি আমাকে বলছিল, মাসি তুমি খাবে? তো আমাকে একটা দিল, তো আমি খাচ্ছিলাম। খেতে খেতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই একটু শেয়ার করতে শুরু করলাম, মানে ভিডিও করতে শুরু করলাম। আর বাবা শুয়েছিল, তারপর তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসলাম, কারণ বাড়িতে লোকজন কেউ নাই, ছাগলগুলো ছিল বাড়িতে। তাই তাড়াতাড়ি করে বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করে ছাগলগুলো মাঠে নিয়ে গেছিলাম। আর দেখতে পাচ্ছ মাঠের অবস্থা কি সুন্দর লাগছে, ঝলমলে রোদ আর সবুজ, কি যে সুন্দর লাগে, অপূর্ব লাগছে। তারপরে এই যে আমি আর তোমাদের দেখাচ্ছিলাম চারিপাশটা। তো আলহামদুলিল্লাহ ভালোভাবেই আমাদের আকিকাটা কাটলো। একটু দিদির প্রবলেম হয়েছে, সে হাসপাতালে যাচ্ছে, আর ইনশাআল্লাহ সেরে যাবে। আর সবাই দোয়া করো আমার দিদি আর আমার দিদির মেয়ের জন্য। তো সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।